জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাজায় রাখছেন। বলতেছিলাম যারা ঈমানের উপর অটল থাকবেন তাদের জন্য রহমতের ফেরেশতা আসবে। কিতাবের ভিতরে আসে আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে বসে আছেন। জিবরাইল আমিন আগমন করলেন। কে আসলেন? জিবরাইল ফেরেশতা। বিরক্ত হইতেছে? আলহামদুলিল্লাহ, যতদূর সম্ভব আল্লাহ বলার তৌফিক দেয় আমি বলবো ইনশাআল্লাহ। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন। জিবরাইল আমিন আগমন করলেন। ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার সাহাবী সাদ অসুস্থ। ও মুসলমান ভাই, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে দেখার জন্য এমন ভাবে চলতেছেন, দৌড়ায়া দৌড়ায়া আল্লাহর হাবিব চলতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাকায়া দেখি নবীর সাথে আমরা চলতেছি, আমার নবীর সাথে আমরা হেঁটে আমরা দৌড়ায়া পারি না। আমাদের অনেক সাহাবীদের পায়ের জুতার স্যান্ডেল পর্যন্ত ছিঁড়ে যেতে লাগলো। চলতে চলতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ভিতরে ঢুকতেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই হাত দিয়ে ফাড়ি দিয়ে সাদের ঘরের ভিতরে ঢুকলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন সাদের বাড়ির ভিতরে, আপনি যখন সাদের ঘরের ভিতরে ঢুকতেছিলেন আপনি কি জন্য সরায়া দিচ্ছিলেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে কয়, ও আমার সাহাবীরা রে, আমি নবী যা দেখতে পাই তোমরা দেখতে পাও না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি তাকা দেখলাম আসমান জমিন থেকে এত লক্ষ লক্ষ ফেরেশতা ওই সাদের বাড়ির ভিতরে ঘরের ভিতরে জমায়েত হইছে। আমি নবী কিভাবে সাদের কাছে যাব, তাই আমি সরায়া দিয়া আমি সাদের সামনে বসে গেলাম। আল্লাহর নবীর সাহাবী সাদ নবীর সাথে ওখানে শায়িত আছে। আল্লাহর নবী কান্দা আরম্ভ করে দিলেন। আমার প্রাণ প্রিয় সাহাবী সাদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, ও আমার সাহাবীরা রে, আমি আমার সাহাবী সাদকে ভালোবাসি। আমার সাদ দুনিয়া থেকে বিদায় নিল, আর দেরি করিও না, আমার সাদকে তোমরা গোসল দাও, এরপরে তোমরা কাফনের ব্যবস্থা করো। মুসলমান ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার পর খাটের ভিতরে ওঠানোর পর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছে। মুনাফিকরা দোকানের পাশে বসা ছিল। মুনাফিকরা ডাকতে বলে, দেখো ওই যে আল্লাহর নবীর সাহাবী সাদের লাশ নিয়ে যাচ্ছে, সাদের লাশটা অনেক হালকা হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী সাদ মুনাফিক ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, ও মুনাফিকরা তোরা শুনে রাখ, আমার সাহাবী সাদ মুনাফিক ছিল না রে, আমার সাদ একজন আল্লাহওয়ালা সাহাবী ছিল। আমার সাদের এই লাশের খাট লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা বহন করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাইতে লাগবো, ঈমান নিয়ে যদি যাইতে পারি, দুনিয়া থেকেই জান্নাত দেখতে দেখতে আমি আপনি পরপারে যেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে কি যাওয়া লাগবে? গো লাগবে না? হয়তো একদিন আগে, 1 ঘন্টা আগ পিছে, 1 বছর আগ পিছে, এই তো। কিন্তু আমরা কি এই চিন্তা ভাবনা করি? যদি এই চিন্তা ভাবনা করতাম, হায় হায় রে,
তাহলে আমরা আমল আখলাক বাদই দিলাম, তাহলে আমরা দেশকে মহব্বত করতাম। ঠিক কিনা? দেশের মহব্বত আমাদের ভিতরে নাই, দেশাত্মবোধ আমাদের ভিতরে নাই। কত নেতা চলে গেল, কত মন্ত্রী চলে গেল ভাইজান। ও মুসলমান ভাইরা, দেশের মহব্বত থাকলে কোন ব্যক্তির যদি কলিজার ভিতরে দেশের মহব্বত থাকে রে ভাই, ওই লোকটা কোনদিন বিদেশের বাড়িতে ঘর বিল্ডিং বানাইতে পারে না। কি পারে? পত্রিকায় দেখেছি কিছুদিন আগে, এই অর্থমন্ত্রী বিদেশে 300টা বাড়ি। সুবহানাল্লাহ কোন আশ্চর্য! এজন্য কি সুবহানাল্লাহ বলতেছি, খুব আফসোস। যদি দেশে বানাইতো তাও তো একটা ফ্ল্যাটে যদি 10 জন করে মানুষ খাটতো, গরিব মানুষ, আমার দেশের মানুষের উপকার হইতো। যেরকম ঠিক কিনা? এই জন্য আল্লাহ এমন ভাবে ধরছিল। বর্তমানে যারা আমরা রাজনীতি করতেছি, যারা বিভিন্ন দলের রাজনীতি, আমাদের জন্য এটা শিক্ষা। কি কথা বলেন? শিক্ষা মনে রাখতে হবে। কি হইল? ওই যে একটা কথা আছে যে যে যা নিন্দে সে তা ফেন্দে, যে যা নিন্দে সে তা ফেন্দে। 96 সালে তাসলিমা নাসরিন, এই বদমাইশ মহিলা, সে বলেছিল আল্লাহ আমাদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ। কারণ ওই যে ভাগ ফারায়েস, একজন পুরুষ পাবে ডবল সম্পদ বাবার, আর মেয়ে পাবে সিঙ্গল। মহিলাদেরকে আল্লাহ ঠকাইছে, কোরআন ঠকাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বোরকা পরো নাকি, এটা ক্ষোভের ভিতরে থাকা নারীকে, নারীর অধিকার হরণ করা। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এমন ভাবে ধরেছে, তোমার সুমাগরুরে আজ হেলমে খোদা, তোমার সুমাগরুরে আজ হেলমে খোদা, দের গিরান শক্ত গিরাত মর তোরা। আল্লাহ ধরেন না, আল্লাহ যেদিন আমাকে ধরবেন আমি কিন্তু ছুটতে পারবো না। লাস্টে কি হইল? ওই যে বোরকা পইরাই বাংলাদেশ থেকে এই যে পাড়ি জমাইছে, ভারত যায়, মালয়েশিয়া যায়, আবার মাঝে মধ্যে মিস কল দেয় দেশে ঢোকার জন্য, কিন্তু কোনো পারমিশন পায় না। এই পাওয়ার আল্লাহ প্রদত্ত পাওয়ার আল্লাহ দিয়েছে। আমার দেশের ছেলেরা কি করেছিল, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেখা যায় কত আন্দোলন হলো, কিছুই না। দেখেন এই মুহূর্তের ভিতরে হইল পদত্যাগ, আর আল্লাহ কয় না পদত্যাগ না, দেশ ত্যাগ। মুসলিম রাগ করতেছেন, রাজনীতি করতেছেন, এগুলা না করলে আল্লাহ জিপে একেবারে এটা দিব। দেশের কথা বলতেছি, কাউকে ইন্ডিকেট করে বলছি না। মুসলমান ভাইরা, বলতেছিলাম আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো আমরা অন্যায় করতে পারতাম না, দেশের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করতে পারতাম না, আমরা আমার ভাইয়ের মাথায় বাড়ি দিতাম না, বাবার সম্পদ আর এক ভাইকে ফাঁকি দিয়ে লিখে নিতাম না। আছে নাকি এদিকে? আমার বন্ধু ভাই বেলকুচিতে আছে, বুঝছেন? একটা হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, মান আখাযা শিবরান জুলমান। এই যে জুলমান, আমরা জুলুম মানে অত্যাচার। এই যে শিবরান মানে কি? আপনারা কি বলেন? আধার। আমরা আধাতে কই, এক বিঘত আধার। আল্লাহ নবী বলেন, মান আখাযা শিবরান জুলমান, যে ব্যক্তি কারো সম্পদ, কারো জমিন, আধা পরিমাণ জমিন জুলুম করে দখল করবে, তাওয়াকাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দেহটা তো মোটা বানা দিবেন, 7 তবক আসমান জমিন তার গলায় লটকা দেওয়া হবে। কত
বড় হুমকি। আর আমরা ক্ষেতের আল কাটার জন্য পারাপারি, কে ক্ষেতের আল কাটতে কাটতে পারাপারি। আচ্ছা কত আমরা কি কেউ ওই জমি রেখে যেতে পারবো? যে সম্পদ গচ্ছিত করতেছি ব্যাংকে আছে, আমি আজকে বড় দেবো, আমার মেয়ে খাবে, আমার ছেলে খাবে। এই বুঝটা না থাকার কারণে আমাদের এই অবস্থা, নৈতিক চরিত্র অবক্ষয় আমাদের। সকালবেলা ওইটা আল্লাহর নামাজও ঠিকই পড়ি, ওই ক্ষেতের ইরি ক্ষেতের কি কাটে, কাজ কাটে। উনি মুহূর্তে এক কোবায়, উনিও মুহূর্তে এক কোবায়, কোবায় একবারে ক্ষেতের আইলটা একবারে 3 দিনের চাপ বানা ফেলায়। কি বানায়? 3 দিনের চাপ পর্যন্ত আমার চিকুন বানা ফেলায়। আমরা যে পাশে গরিব মানুষ হাইটা আসে, হাইটা আসতে পারে না। আবার কখন ফিলাপ হয়, যখন ওই যে ক্ষেতে আবার ঘাস হয়, ও মসজিদে ওই মুহূর্তে মাটি করা দেয়, ঘাস ও মসজিদে ওই করা দেয়। একটু অবস্থা আমাদের। কে রাগ করতেছে? ও মুসলমান ভাইরা, আমি আজকে বলি, আমরা শুধু বলি এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার ফ্যাক্টরি, এটা আমার জমিদারি। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, একজন ব্যক্তিকে বলা হয়েছিল, ভাইজান আপনার কি পরিমাণ জমি জমা? হুজুর এই যে চড়া দেখা যায় এগুলো সব আমার, এগুলো সব। এই কথাটাও কয় না আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কইলে কিন্তু আল্লাহ খুশি হইতো, তার জমিন ফুরাইতো না, তার সন্তান নাতিপুতি ভোগ করতো, একটু নষ্ট হইতো না। যখনই বলবে আমার আমার সন্তান হবো গাঞ্জাখোর, সন্তান হবো ডাল খাইবো, ইয়াবা খাইবো, মরিয়া যাইবো, আস্তে আস্তে সব জমি ছেড়ে দেবো। কে আস্তে করে মেলা শুনছেন? ও মুসলমান ভাইরা, কয় এটা আমার বাড়ি, এটা আমার হুজুর, এটাও কয় হুজুর এখানে কিছুই ছিল না, এই যে মসজিদটা আল্লাহর করে এটা কিছুই ছিল না, আমি দিছি। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ গুলো ফকির আছে, মনে বুঝাইতে চায় আর কি, হুজুর এটাও ছিল না, আল্লাহ আমি পরে দিয়ে দিছি। কি আচ্ছা কখন তো সম্পদের মালিক আমি, প্রকৃত সম্পদের মালিক আমি না আল্লাহ? কে কথা বলেন? কে? ও মুসলমান ভাইরা, ইয়ামানত চাঁদে রোজে নজদে মা, ইয়ামানত চাঁদে রোজে নজদে মা, দর হাকিকত মালিক হর শাই আজ খোদা, দর হাকিকত মালিক হর শাই আজ খোদা। ও মুসলমান ভাইরা, আমার সম্পদ আমি বলি, আসলে সমস্ত সম্পদের মালিক আমার আপনার রব আল্লাহ। কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে আপনার কাছে আমার কাছে, যে আল্লাহ দেখতে চায় বান্দা আব্দুল্লাহ আব্দুল করিম, তোমারকে আমি 5 বিঘা সম্পদ দিয়েছি, তোমার সন্তানকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি, তুমি দেখি তোমার হাত দিয়ে আমার রাস্তায় তুমি খরচ করো কিনা, আমি আল্লাহ দেখতে চাই। তখন আল্লাহু আকবার। একে চশমে জাগান, একে চশমে জাগান গাফেল আজান, একে চশমে জাগান গাফেল আজান, শাহে নাবাসি বাসাদ কেউনে গাহ কুনাদ আগাহ নাবাসি। ও মুসলমান ভাইরা, আমরা যখন কোনো কথা বলি, কোনো কাজ করি, ওই সময় আমার আপনার মালিক আল্লাহ কুদরতি নজর দিয়ে আল্লাহ টাকা থাকে, দেখি বান্দা ওইটা আমি টাকা দিছি, সম্পদ দিছি, খরচ করে কিনা আমার জন্য। মুসলমান ভাইরা, এখানে আমাদের কার কার আব্বা নাই একটু দুটি হাত তুলে দেখাই তো, যাদের আব্বা নাই। আল্লাহ তুমি আমাদের আব্বার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। কার কার মা নাই একটু হাত তুলে। আল্লাহ মাদেরকেও মাফ করে দাও। কারো কি সন্তান মারা গেছে এমন কেউ আছেন? আল্লাহু আকবার। আল্লাহ ওই সন্তানগুলোকে হাসরের মাঠে বাবার সাথে একসাথে জান্নাতে পৌঁছায় দিও, আমিন বলেন।
মুসলমান ভাইরা, আপনি আমি অর্থ সম্পদ অর্জন করতেছি, সন্তানকে মানুষ করতেছি, মনে রাখবেন বাবা, আমার সন্তান যদি আদর্শ সন্তান না হয়, আমার কন্যা যদি আদর্শ কন্যা না হয়, আমি কিন্তু আপনি কিন্তু আদর্শ বাবা হতে পারবো না। ও মুসলমান ভাইরা, মনে রাখবেন, আমার সন্তান যদি আদর্শ হয়, আমার সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, চারিত্রিক নৈতিক যদি শিক্ষা দিতে পারেন, মনে রাখবেন এই সন্তানের কারণে পরকালে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন। মুসলমান ভাইরা, এদিকে খেয়াল করি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। ফাতেমাকে খেয়াল করি একটু, ফাতেমাকে নবীজির আদরের কন্যা, বেশটি সমস্ত যুবকদের সর্দার যুবকদের মা, হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ফাতেমা অসুস্থ হয়ে গেছে। ও আমার মা বোনেরা, যারা আজকে ওয়াজে আসছেন, ভালো করে এই ওয়াজটা শুনে যায়েন। ও মুসলমান মা বোনেরা, কিতাবের ভিতরে দেখলাম আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ফাতেমাকে হযরতে আলীর সাথে বিবাহ দিলেন। আলী ছিলেন একজন গরিব মানুষ, কিন্তু হযরতে আলীর চরিত্র ছিল ভালো। সুবহানাল্লাহ। বর্তমান কিন্তু আমরা চরিত্র ভালো, আদর্শ সন্তান আমরা চাই না, আদর্শ পিঠের জামাই আমরা চাই না। আমরা খালি চাই নজর উপর দিকে যে মেয়ে যে বিবাহ দেব, ছেলে কোন অফিসে চাকরি করে। কি কথা বলেন? সব অফিস কিন্তু এক না, অনেকের অফিসে চাকরি করলে কেব, অনেক পুলিশ আর্মি বিডিআর আছে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে 15-20 নাম্বার আছে, তারা 1 টাকাও ঘুষ খায় না। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক সেক্টরে আছে। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন হযরতে আলীর সাথে। হাসান হুসাইন দুনিয়াতে আগমন করলেন। হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেছেন, বিছনায় পড়ে গেছেন, উঠতে পারেন না। হযরতে আলীকে ডাকতে বলে, স্বামী আমার, আমাকে আমার আব্বা আপনার সাথে বিবাহ দিয়েছে, আপনার দান সংসারে আমার বিবাহ হয়েছিল। স্বামী, কোনদিন আপনার কাছে জোরপূর্বক কোনো কিছুর দাবি করি নাই, কোনো কিছুর চাপ প্রয়োগ করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কন্যা। আর বর্তমান মেয়েরা স্বামীকে কয়, তোমার ভাইয়ের ঘরে 24 ইঞ্চি আছে, আমার জন্য 27 ইঞ্চি আইনা দিতে হবে, না হলে আসবো না বাড়ি থেকে। জোরে কর নাউজুবিল্লাহ বলেন। কয় তোমার ভাইয়ের ঘরে আছে এই কি আছে, পল্টন কি আছে, ফ্রিজ আছে, তোমার ঘরে নাই। তুমি যদি ফ্রিজ না আনো, তোমার কোনো পরিবেশ হবে না। স্বামী কিন্তু কামাই করে মাসে 10-12 হাজার টাকা, কি করে সে ফ্রিজ কিনবে? মা, আপনার স্বামীকে আপনি চাপ দিয়েন না, আপনার স্বামীর কামাই অনুপাতে আপনি আবদার করবেন। আপনি আর কি মা মনে রাখবেন, জান্নাতের সমস্ত নারীদের সম্রাজ্ঞিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ডাক্তার বলে, ও আমার স্বামী, আমার আব্বা আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে, আপনি একজন গরিব মানুষ ছিলেন, আমি কোনোদিন কোনো কিছু চাই না। স্বামী, আমি আজ কয়েকটা দিন হলো অসুস্থ, আমি তো বিছনা থেকে উঠতে পারি না, হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাব। স্বামী আমার, আমি কোনোদিন আপনার কাছে কোনো কিছুর আবদার করি নাই, আজকে একটা জিনিসের আবদার করতে চাই,
একটু মন খারাপ করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে ডাকটা বলে, ফাতেমা তুমি বলো, আমি তোমার আবদার পুরা করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকটা বলে, স্বামী আমার মনে বড় শখ, আমার মনে চায় আমি একটু আনার ফল খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি খাবে? বেদানা। কি বেদানা খাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে থাকো তুমি, আমি বাজারে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কয়েকটা দিরহাম ছিল, 1 কেজি কিন্তু বেদানা কিনতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী বাজার থেকে একটা বেদানা কিনে পকেটে করে নিয়ে আসতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তারা এমনি দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট এমনি পান নাই, আল্লাহ পরীক্ষা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বেদানা হাতে করে নিয়ে অথবা পকেটে করে নিয়ে আসতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠা দিলেন, যাও জিবরাইল আমিন মানব রূপে মানুষের দেশে রাস্তায় বসে আছে, উঠতে পারে না, একজন ভিক্ষুকের রূপ ধারণ করে হযরত আলীর সামনে বসে ডাকতে বলে, ভাই আলী আপনি কেমন আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কয়, ভাইজান আমার আল্লাহ আমাকে সুখে রাখছেন, তবে আমার প্রাণপ্রিয় স্ত্রী হযরত ফাতেমা অসুস্থ। হযরত আলীকে ডাকতে বলে, ভাই আলী আমি তোমার কাছে একটু জিনিস চাই, ভাই তোমার পকেটে কি একটু জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও ভিক্ষুক ভাই আমার পকেটে একটা মাত্র বেদানা, একটা মাত্র আনার ফল বেদানা আছে, এই বেদানা নিয়ে আমি আমার স্বামী, আমি আমার স্ত্রী ফাতেমাকে খাওয়াইতে চাই। ফাতেমা চরম অসুস্থ, বিছনায় পড়ে গেছে। ও মুসলমান ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক কয়, ভাই আলী ও নবীর জামাতা হযরত আলী, আমি একজন অসুস্থ ভিক্ষুক, আমার মনে হয় তোমার পকেটে যেই আনার যেই বেদনাটা আছে ওইটা যদি ভাঙ্গা অর্ধেক তুমি আমাকে খাওয়াইতা, আমার আল্লাহ আমাকে সুস্থ করে দিত। জোরে কোন মারহাবা। দেখছেন কত বড় পরীক্ষা। কোনদিন স্ত্রী চায় নাই, আজকে চাইছে। এই এক ঘটনা। হযরত আলী কি করলেন? হযরত আলী কোরআনের আয়াতের কথা মনে পড়লো, ওয়া আম্মাসাইলা ফালা তানহার। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আলী কোরআনের দিকে তাকায়া বিসমিল্লাহ বলে যখন ওই বেদানা ফলটা যখন ভেঙে 2 টুকরা করলেন, এক টুকরা ভিক্ষুকের হাতের মধ্যে দিলেন। ভিক্ষুক বেচারা বিসমিল্লাহ বলে বেদানা অর্ধেক খাওয়ার পর বসা ছিল। ভিক্ষুক আস্তে আস্তে দাঁড়াইয়া যায়। জোরে কোন মারহাবা। ডাক্তার বলে, ভাই আলী বুঝতে পারলাম না আপনার এই বরকতি হাতের এক টুকরা আনার ফল বেদানা খাওয়ার কারণে আমার আল্লাহ আমার শরীর অর্ধেকটা সুস্থ করে দিয়েছেন। ভাই আলী রে, আমি তোমার কাছে আবদার করি, আর বাকি অর্ধেক আনার যদি তুমি আমাকে দিতে পারো, আমার মনে দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করবে। হযরত আলী কি করলেন? বিসমিল্লাহ বলে এবার বাকি অর্ধেকও দিয়া দিলেন। এখন বাড়ি যাওয়ার পালা। কোথায় যাওয়ার পালা? বাড়িতে যাওয়ার পালা। আর কি করবে? বাচ্চা ফাতেমা কি বলবে? আর তো টাকাও কাছে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন বাড়ির দিকে, জবানে আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ
মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ লাইল নাহার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শামস কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ ইনসান হাজার। যারা আল্লাহর ওলি হয়, যাদের সিনার ভিতরে আল্লাহর ভয় রয়ে যায়, ওই মানুষগুলো যখন রাস্তায় চলে, যখন বাজার থেকে বাড়ির দিকে রওনা দেয়, ওই মানুষগুলো দিলে দিলে আল্লাহকে স্মরণ করে। জোরে কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন বাড়ির দিকে, কি বলবে মনে মনে সে সিদ্ধান্ত নিচ্ছে। তাকায় দেখে বাড়ির ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায় দেখে যেই ফাতেমা বিছানায় শায়িত ছিল, উঠতে পারে নাই, বসতে পারে নাই, তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেছেন, হাতের মধ্যে ঝাড়ু নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে উঠান ঝাড়ু দিচ্ছে। জোরে কোন মারহাবা। ও মা বোনেরা শোনেন, আপনারা মনে রাখবেন, আল্লাহর একজন ওলি বলেছেন, যদি কোনো মা বোন কি করে, সকালবেলা বিসমিল্লাহ বলে যখন ঝাড়ুটা হাতের মধ্যে নিয়ে যখন আপনার ঘর, আপনার মাইজা, আপনার উঠান ঝাড়ু দিবেন, মা মনে রাখবেন, ওই খানায় কাবা ঝাড়ু দিলে যেই পরিমাণ নেকি হইতো, ওই পরিমাণ নেকি আল্লাহ আপনার আমল নামায় দিবে। দেখছেন কত সুন্দর আমল। কিন্তু মা বোনেরা তো তা করে না। করবো কেমনে? রাতে ঘুমের লাস্টিং পাওয়ার, স্বামী ওঠে 8টায়, বউ ওঠে 10টায় 9টায়, 1 ঘন্টা লাস্টিং পাওয়ার বেশি। কারণ স্বামী সারাদিন ভার বাংলা পরিশ্রম করে, আমি তো বয়া থাকে, আর তার ধান ভাল কি হয়, ধান দেখিতে বাড়ান লাগে না। ওই যে গয়লের চারিত মা বন্ধুর আর পানি দেওয়া লাগে না, দেওয়া লাগে কি, এই যে গরুর ঘরের ভিতরে মোটর আছে, খাইবার দিচ্ছে, গরু আর বাইরে করা লাগে না। কি কথা বলেন ঠিক না? আমার কোনো আরো বেশি, আমি জানি হাতে খবর, গরু অনেকে পালে। মুসলমান ভাইরা, যার কারণে আজকে মা বোনদের কারণে সকালবেলা রাস্তায় হাঁটা কঠিন হয়ে যায়। কি খালি সকালবেলা ফজর নামাজ পড়ানো রাস্তায় হাঁটি, লাইট দূরে উঠে হাঁটি 3-4 জন মিলে, মানে ডায়াবেটিস হয়েছে। কি হয়েছে? পরিশ্রম না করার কারণে ডায়াবেটিস হয়েছে। ও মুসলমান মা বোনেরা শুনে থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে কালেমা পড়ে উঠান ঝাড়ু দিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দেয়। ফাতেমা সালামের উত্তর দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি মুস্কি হাসে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা ডাকতে বলে, স্বামী আমার, আপনি হয়তো আজকে কোনো ভালো আমল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন স্ত্রী তেমন কি স্বামী। আঙ্গুলগুলো বলে কি হইল দাদা, হাতে ঝাড়ু আছিল না, ঝাড়ুর আগা ধইরা কি দিত, পিঠ মেরে দিত। দান করার আর জায়গা পাও না, না আমার পেটে খাবার নাই, তুমি আবার ফকিরে দিয়েছো। যার কারণে তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু জান্নাতি পরিবেশ ছিল। ধরে কোন ঠিক কিনা? আগের যুগে সংসারে বরকত ছিল, স্বামী স্ত্রীর ভিতর মিল মোহাম্মত ছিল। এখন স্বামী কামাই করে 30,000, বউ কামাই করে 20,000, একজনের সাথে আর একজনের মিল নাই। একজন শোয় উত্তর দিকে আর একজন শোয় দক্ষিণ দিকে, মাঝখানে শয়তান ইবলিস শুয়ে থেকে কয় ঠিক আছে ঠিক আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এক পর্যায়ে কয় এই 2-4 দিন থাকতে থাকতে কয় এদিকে আসবি না, আসবি না, কয় না। এই যে একবারে 3 তালাক একবারে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে হুজুর খোঁজে, মুফতি সাহেব খোঁজে, হুজুর হঠাৎ করে দেখি মাথায় টুপি করে, কোনোদিন মসজিদ আমি দেখি নাই। আবার দেখি আসের পরে সে বাইর হয় না। হুজুর একটু কথা আছে। কি করবে তুমি কম? হুজুর আমি আমার বউকে একবারে 3 তালাক দিছি। তুই বিয়ে করলি কবে, আবার তালাক দিলি কবে? 3 মাস হয়েছে।
রাগ করে আর জায়গা পাও না, রাগ করে বিষ খেলে মানুষ কি বাঁচবো না মরবো? কথা বলেন। রাগ করে 3 তালাক দেওয়ার হাইসা এসে যাও, আর যদি স্ত্রীকে চুমা দেওয়া যদি কেউ 3 তালাক দিলাম ধরে তাও 3 তালাক হয়ে দিই। দেওয়ার পরে ওই যে যৌতুক আনছে 5 লক্ষ টাকা, কয় লক্ষ? কথা বলেন। 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, পুলিশ বাইরে 18 লাখ টাকা দেওয়া চাকরি নিছে। বাবার হলো 7 লাখ, আর শ্বশুরের হলো 8 লাখ, এমন করে চাকরি নিছে। এখন বউকে তো 3 কথা দিয়া হালাইছে। বউ তালাক দেওয়ার পরে এখন যদি আবার ছাওয়াল পান হয়েছে, কি হয়েছে? আর মুশকিল। ফতুয়ার নিগাল যায়, হুজুরে কয় না কাম হইব না, এই করা লাগবো। তখন আর কোন হুজুরের কাছে যায় না, যায় ওই যে মুন্সির কাছে যায়। এক ধরনের লেবাসদারি আলেম আছে, বুঝছেন? গেলেই কি কারণ আগে তো শুনছে কি ঘটনা, যে 3 তালাক দিয়েছে, বউ তো আর থাকবো না। আর এই অবস্থায় আমার 16 লাখ টাকা হতে লাগবে, 8 লাখ, 2-3টা পোলাও হয়েছে, আর কি করবো? বিবাহ করাও তো কঠিন। চুপচাপ থেকে ওই মুন্সির কাছে কি কইছিলাম কম বলে, এইটা কইছিলাম, কথা ঘুরাইয়া এই যে কামটা হাইরে নিল। তওবা করো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করে তওবা করতে বাড়তে যায়। যতগুলো সন্তান জন্ম নেবে সব সন্তান হবে হারামজাদা। ধরে কর নাউজুবিল্লাহ। খালি কয় হুজুর আমার সন্তান কথা শোনে না, শুনবো কেমনে? তুমি তো আল্লাহর কথা শুনো না। ও মুসলমান, কথা বেশি হয়ে যাচ্ছে। বলতেছিলাম হযরত আলী কয়, স্বামী আমার আপনি কি আমল করেছেন একটু বলেন, আমার মনে সাক্ষী দেয়। হযরত আলী ডাকতে কয়, ফাতেমা আমি এই বেদানা আনার সময় রাস্তায় একজন ভিক্ষুক এই কথা বলার কারণে আমি অর্ধেক দান করে দিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে কয়, স্বামী আমার আল্লাহর কসম করে বলি, যখন অর্ধেক আপনি ওই বেদানা আপনি ভিক্ষুককে দিয়েছিলেন, আমার মনে হয় সে খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের ভিতরে আল্লাহ এনার্জি দিয়ে দিলেন। আমি উঠতে পারতাম না, আমি অবস্থায় থেকে আমি বসে পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন অর্ধেক দিলাম, তারপর আমি দাঁড়া গেলাম। ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আমার আপনার সম্পদ কিন্তু আমি আপনি নিয়ে যেতে পারবো না। আপনার সন্তানের জন্য 10 লাখ টাকা আপনি সোনালী ব্যাংকে জমা রাখলেন, আপনি বিভিন্ন ব্যাংকে জমা রাখলেন, আমি রাখলাম। আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর মাত্র 3 টুকরা কাপড় ছাড়া কিছুই নয়। ওই সম্পদ যদি আমরা আদর্শ সন্তান বানানো যায়, আমি যদি মসজিদ মাদ্রাসায় দান না করি, আমার সন্তানও কিন্তু দান করবে না। আপনি মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিম দুঃখীদের